যেটাতে আমি বাই চান্স ফোনটা অন করেছি, ঠিক সেই সময় দেখি আমার ছেলেকে নিয়ে কাটাছাড়া শুরু হয়েছে। আমার ছেলে তো ওয়াইটিতে থাকে না। এবার আমি যেই ভিডিও ফোনটা অন করেছি, একটা লাইভ হচ্ছে, আমি ক্লিক করেছি, আমি দেখি কি হচ্ছে। ভাই, ওয়াইটিতে যে জিনিসটা আসবে সেটা কন্টেন্ট, সে অ্যাডভাইজার হোক আর অ্যাডভাইজারের ক্লায়েন্টই হোক, বুঝতে পারছো তো? সবাই এখানে কন্টেন্ট, আর কন্ট্রোভার্সি জনরাতে টপিক দেয়া হচ্ছে মানে কন্টেন্ট করার জন্যই দেয়া হচ্ছে, তো সে কন্টেন্ট তো হবেই। প্লাস ওই ব্লগারকে ঢাকতে এসে কী হবে, ও ব্লগার নিজেই কন্টেন্ট দেয়, ওই ব্লগার নিজেই কন্টেন্ট দেয়, কাল না লাফিয়ে লাফিয়ে কন্টেন্ট দেয়। কারণ টিনা এত কথা বলছে, সে চুপ করে থাকবে তার ক্ষমতায় আছে, তার সহ্য ক্ষমতাতে আছে নাকি? তো যাই হোক, আমার ছেলে তো ওয়াইটিতে নেই, তা আমার ছেলেকে নিয়ে কাটাছড়া করলে কেমন লাগবে? তো ম্যাডাম এরকম অযৌক্তিক কথা বললে কি করে চলবে? আছেন আপনি তো অনেক হাই পোস্টে বসে আছেন, হাই পোস্টে বসে এরকম কথা বললে কি করে চলবে? আমার ছেলে ওয়াইটিতে আছে, এখানে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের সন্তান আছে, কিন্তু সন্তান তো ওয়াইটিতে থাকে না, সন্তানরা ওয়াইটিতে থাকে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, লাইভের একটা জিনিস বলা হচ্ছে, এই যে সন্তান তুলে যে কথা হচ্ছে, এখানে একটা জিনিস বলি, পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধে নাকি মোর্চা খোলা হয়েছিল। পার্সোনাল অ্যাটাক করা চলবে না, ভাষা ঠিক করুন, অথচ আমার ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে, মানেই তো এটা পার্সোনাল অ্যাটাক, তাই না? আচ্ছা, প্রথমেই বুঝে যাওয়া উচিত ছিল, আমার এক্সপেক্ট করা উচিত ছিল, ঝিঙ্কু ম্যাডামের অবস্থিতি দেখেই ব্লগারের এত দুরবস্থা হয়েছে যে ব্লগার নিজের যোগ্যতায়, মানে যতদিন বউ ব্যস্ত নিজের যোগ্যতায় ভিউ তো টানতেই পারছে না, এবার এমন মূর্খের মতো কথা বলছে যে ছেলেকে আমি শিক্ষাই দেব না যাতে ছেলে আমার ছেড়ে চলে না যায়। তো এই পাঞ্চ লাইনটা দিয়েছে, ও তো এতদিন পাঞ্চ লাইন দিয়েই কাটাতো, যখন টিনার এগেনস্টে পাঞ্চ লাইন দিত তখন সেগুলো নিয়ে ভিডিও করলে বাহ বেশ, বাহ বেশ, তাই না? আর এখন যেহেতু বোকামি করে ফেলেছে, বুঝতে পারছো, সেটা ঢাকতে তো আসতেই হবে। এবার ঝিঙ্কুর উপস্থিতি কমেন্ট হচ্ছে সবে 2 মিনিট, ঝিঙ্কুর উপস্থিতি কমেন্ট বক্সে দেখেই আমার বুঝে যাওয়া উচিত ছিল যে লাইভ টাইভ হয়তো হবে, কারণ ব্লগার একটা প্রচণ্ড বোকামি করে ফেলেছে। ব্লগার যে মুখোশটা পরে এতদিন কাটিয়েছিল সেই মুখোশটাই রাখতে পারতো, ঠিক আছে? তার ছেলে বড় হবে, বড় হয়ে নিজেই বলবে, ঠিক আছে, বড় হয়ে যখন বলবে আমরা ব্লগে দেখব, আমরাও বলবো বাহ মহান পিতা, বাহ বেশ। ব্লগার ওয়াইটিতে আছে অথচ তাকে নিয়ে কন্ট্রোভার্সি চলবে না, ব্লগার ওয়াইটিতে আছে তাকে কেমন বাবা বলে কন্ট্রোভার্সি করা চলবে না, কিন্তু গোষ্ঠী শুদ্ধ ওয়াইটির গোষ্ঠী শুদ্ধ, বুঝতে পারছো? ওয়াইটির ব্লগার, ওয়াইটির ব্লগারের ভিউয়ার্স সব জায়গায়, বিশেষ করে ওয়াইটির এই ব্লগারটা বাচ্চার বাবা টিনাকে নিয়ে কেমন মা করেই চ্যানেল গ্রো করেছে এবং স্টিল নাও তাকে ছাড়ছে না। এই কিছুদিন আগে টিনার ঠাম্মিকে মদখোর বলেছিল, নারী পাচারকারী বলেছিল, লাইভ করতে আসতো প্রত্যেক দিন, শয়তানগুলোকে দেব বলে প্রত্যেক দিন পার্সোনাল অ্যাটাক করে বলতে আসতো, বুঝতে পারছো? এবার টিনা চুপ করে সহ্য করেছে, এদের এক্সপেকটেশন হচ্ছে সে সহ্য যখন করেছে ও সারা জীবন সহ্য করবে। কমেন্ট বক্সে জবাব দিয়েছে, সেটাও বেচতে এসেছিল, তোমরা তাকে গিয়ে বলছো না কেন ছেলে বেচছে? টিনা আজকে বলেই দিল যে কমেন্ট বক্সে জবাব দিয়েছি আমি এই জন্যই, পাছে বলে ছেলে বেচছে। ছেলের কথা বললেও মুশকিল, না বললেও মুশকিল। টিনাকে এখনো কমেন্ট কেমন মা করে গ্রিল করা হচ্ছে, বুঝতে পারছো? অথচ ছেলের বাবা মূর্খামি করে পাঁচ লাইন দিতে গিয়ে যখন কন্ট্রোভার্সি নিশানা হবে তখন তাকে আগলাতে আসা হবে। আগেই আমার বুঝে যাওয়া উচিত ছিল। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে আমাকে বলা কিছু কথা, আমি বললাম যে বাচ্চাটার ভালো চাই, নিজের সন্তানের মতো দেখি, তাই তার শিক্ষার জন্য লড়াই করছি, বাচ্চার যদি চোখ খোলে। আপনাকে লড়তে হবে না, প্রথম কথা। আমি লড়বো কি না লড়বো, কার জন্য লড়বো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ডিসিশন, তাই না? ওয়াইটি একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, সুতরাং এটা একটা ব্যক্তিগত ডিসিশন। দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চার জন্যে ভালো কথা বলা হচ্ছে, বাচ্চাটাকে অ্যাবিউজ করা হয়নি, এটা চাইল্ড অ্যাবিউজিং কেসের মধ্যে কোথায় পড়ছে কি? চাইল্ডটাকে অ্যাবিউজ করা হচ্ছে কি? এটা বাচ্চার বাবা, চাইল্ডের বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে, যেখানে বাবা নিজেই মূর্খামো করে তার ভেতরের কথাটা বলে ফেলেছে যে বাচ্চাকে আমি পড়াবো না,
ঠিক আছে, তার মধ্যে আবার একজন কমেন্ট করেছে পরের ছেলে পরম আনন্দ, যত নষ্ট তত আনন্দ। ভিউয়ারগুলোকে দেখে তাই মনে হয়, যারা বলে বা তার বাচ্চা সে যা ভালো বুঝবে তাই করবে, তাহলে টিনারও বাচ্চা, সে যা ভালো বুঝবে তাই করবে। তাহলে মাটাকেও কিন্তু তোমরা গ্রিল করবে না, দর্শকেরা তোমরা গ্রিল করবে না যে বাচ্চার কথা মনে পড়ছে না, বাচ্চার জন্য এই করো, বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরো। তার ছেলে সে যা বুঝবে তাই করবে। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখো, যে যে জিনিসগুলো বলা হয় এথিক্সে এখানে কাজ হয় না, এথিক্যাল ভ্যালুতে কাজ হয় না। আমি আর পরে দেখিনি ওই লাইভে, আমি আজকে যাই উনি আজকে মানে আমি এখন মাঝরাতে ভিডিওটা করছি, এখন কটা বাজে আমি তোমাদের কটা বাজে বলে দিই, যদি স্ক্রিনটা নামাতে পারি। না, স্ক্রিনটা নামাতে পারছি না, তবে 2টোর ওপর তো হয়েই গেছে, কারণ আমি কালকে বিকেল 5টার আগে আর সময় পাবো না, বুঝতে পারছো? তো ভিডিওটা করা দরকার, করে রাখি। তো যাই হোক, একটা জিনিস দেখো, লাইভে যাইনি কালকে, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এবং এখনও স্টিল নাও ওই নিজে একটুখানি দর্শকদের সঙ্গে কথা বলে হালকা লাগছে, তাই ভিডিওটা করতে এলাম। আর একটু ওয়েব সিরিজও দেখলাম, কোরিয়ান ওয়েব সিরিজ। সেটা হচ্ছে একটা জিনিস দেখো, লাইভটা আমি যেই অন করেছি দেখি আমার ছেলেকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। একদিন লাইভে বলা হয়েছিল ধরির ছেলে কি ওয়াইটিতে আছে, তাহলে ধরিকে কেন বলা হবে? তো আমার ছেলেও তো ওয়াইটিতে নেই, তাহলে আমার ছেলেকে বলা কেন হবে? তার মানে কোনো রুল নেই, কোনো ল নেই, বুঝতে পারছো? এই ধরনের একটা অদ্ভুত কাণ্ড কারখানা চলছে। আচ্ছা, আমার ওপর কেস হবে, কেস হবে, কেস হবে, আমাকে এখান থেকে গিয়ে ওখানে বেল নিতে হবে। ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওতে কোনো কেস করার গ্রাউন্ড নেই। চাইল্ড অ্যাবিউসের কেস এটা নয়, এটা বাচ্চার বাবা নিজে ব্লগার এবং কন্ট্রোভার্সিয়াল ব্লগার। একটা দুটো ব্লগ ছাড়া প্রত্যেকটা ভিডিওতে সে কন্ট্রোভার্সি দেয়, প্রত্যেকটা ভিডিওতে, এবং প্রত্যেকটা ভিডিওতে বলে আমি মহান পিতা, মা তার চরিত্রহীন। বুঝতে পারছো? যে নিজেকে মহান পিতা বলে ঘোষণা করবে, তার পিতৃত্ব বা তার মানুষ করার পদ্ধতি নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই। ব্লগার নিজেই কন্ট্রোভার্সি চায়, কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি হবেই, ব্লগারকে নিয়ে হবেই। যদি ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি না করার ইচ্ছে হয় তাহলে ব্লগারকে বলো যে তুমি আর ব্লগ দিও না, তাই না? ব্যাপারটা হচ্ছে যে এই ব্লগার মূর্খমি করে ফেলেছে এবং সে বুঝিয়ে বলতে পারেনি, অন্য একজনকে এসে বুঝিয়ে বলতে হচ্ছে, এটাই তো ব্লগারের কাছে খুব অপমানকর। যাই হোক, একটা জিনিস তোমরা দেখো, ওর কেস হবে, আমার কেস ওপর কেস করার কোনো গ্রাউন্ড নেই, কিন্তু ধরো যদি কেস হয় তাহলে কেস তো আমায় লড়তে হবে, লড়বো, কিছু পয়সা যাবে, তাই তো, কিছু পয়সা নষ্ট হবে। কেস যদি লড়তে হয় লড়বো। প্রথম কথা হচ্ছে জলনদীপের মতো কিপটে মানুষ যে বাইগামির কেসটা করলো না, সে আমার ওপর কেস করবে, করুক, জলনদীপের পয়সা যাবে এবং আমার পয়সাও যাবে, পয়সার খেলা, একটু হয়রানি হবে, কিন্তু কেস করলে আমি তো আর গর্তের মধ্যে ঢুকবো না, আমিও লড়াই করব, তাই না? অন্যায় তো কিছু করিনি। ব্লগার আছে ওয়াইটিতে, সে করে খাচ্ছে, মহান পিতা বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সে নিজেই পাঞ্চ লাইন দিয়েছে এবং তার ব্লগে যেটা দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে কথা বলেছি। বাচ্চাটা আমাদের বহু কথা বলছে, ওই জন্যে আজকাল আমি কথা বলার আগে আমি সমস্ত জিনিস তোমার ওই রিমিক্স করে তুলে তুলে দিই, বুঝতে পারছো? তো যাই হোক, আমাকে লড়াই করতে হবে কি হবে না সেটা আমি নিজে বুঝবো, যতক্ষণ না ওয়াইটি আমায় বারণ করছে আমায় তো কেউ আটকাতে পারে না। কেস হলে কেস লড়বো, চুকে গেল। এসে আমার মানে যদি আমাকে ফাঁসানো না হয়, আমার ভিডিওতে কেস করার কোনো গ্রাউন্ড নেই। সব কিছুর তো গ্রাউন্ড আছে। একটা ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি তখন হয় যখন ব্লগার গ্রাউন্ড দেয়, ব্লগার গ্রাউন্ড দেয়, একটা বেশ ঝাঁ চকচকে বাড়িতে থাকছে, নিজে বলেছে আপুরা আমাকে টাকা দিয়েছে, আমার কাছে সেই রসিদটা আছে, ঠিক আছে, তার মানে ওর কাছে প্রচুর পয়সা আছে, তার একটা গাড়ি আছে, দুটো বাইক আছে, বিঘার পর বিঘা জমি আছে। এই ব্লগারের অ্যাডভাইজার নিজে বলেছেন ও কোটিপতি না 1.5 কোটিপতি মানুষ। এবার 1.5 কোটিপতির ছেলে যদি ছেঁড়া চট আগলানো একটা স্কুলে পড়ে, সেটা দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই, তো কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। এখানে বারবার বলা হচ্ছে ভাষা শুধরাতে আসা হচ্ছে, ওয়াইটি ক্লিয়ার করতে আসা হচ্ছে, পার্সোনাল অ্যাটাক চলবে না, অথচ কথা নিতে না পারলে ছেলে পুলে ধরে টানাটানি, বর ধরে টানাটানি, তাই না? ব্যাপারটা হচ্ছে যারা ক্রাউড ফান্ডিং করেছে, যারা অ্যাবিউজিভ ওয়ার্ড সৃষ্টি করেছে, বলেছে,
তাদের গ্রাউন্ড থাকে। আমার ভিডিওয়ে আমি না অন্য লোকের ফটো ইউজ করেছি, না কারোর ক্লিপিং দিয়েছি, বুঝতে পারছো? কোনো গ্রাউন্ড তো আমার ভিডিওতে নেই। আচ্ছা, আর একটা কথা, একটা জিনিস দেখো, এই ব্লগারের ভিউ অলরেডি কমে আসছে, বুঝতে পারছো? এই ব্লগারকে নিয়ে যদি কন্ট্রোভার্সি ওয়াইটিতে বন্ধ হয়ে যায়, ব্লগারের কি হাল হবে বলো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগাররা কিন্তু একজন একজনের পরিপূরক। যাকে আমার এদিকে ব্যাটারিও জবাব দিচ্ছে, সুতরাং আমি আপাতত ভিডিওটা বন্ধ করলাম। সময় পেলে ভিডিওটা ফিনিশ করে কালকে জবাব দিয়েছে, তাই চার্জে লাগিয়ে এইভাবে ভিডিওটা করছি, কিছু মনে করো না। কথাটা হচ্ছে যে যে বাবা ছেলেকে পড়ানোর টাকা দিতে পারছে না, বলছে যাতায়াতের ভাড়া দিতে পারবো না, ফিস দিতে পারবো না, সে কেস করার টাকা পাবে তো? এটা একটা প্রশ্ন, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে সীমাকে সাপোর্ট আমি তো শর্ত সাপেক্ষ করেছি। যে ক্ষেত্রে আমার মনে হয়েছে সীমাকে ইউজ করা হয়েছে, আমি শুধু সেই জায়গাটুকু সাপোর্ট করেছি। নাহলে সীমার যা মুখের ভাষা এবং টিনাকে যেভাবে ও অকথ্য বাজে কথা বলে অ্যাটাক করেছিল, সেই জায়গাটা আমি কোনোদিনই সাপোর্ট করিনি। যারা আমার ভিডিও পুরো দেখে তারা জানে, তাই না? সীমাকে আমি কোন জায়গাটা সাপোর্ট করেছি? যেখানে আমার মনে হচ্ছে যে সীমার সম্বন্ধে পরবারিশের ব্যাপারটা সব জেনেও তার সঙ্গে মেশা হয়েছে, বারবার পরবারিশ তুলে খোঁটা দেওয়া হয়েছে। সীমাকে নিয়ে আমি নেগেটিভ পজিটিভ দুটো কথাই বলি, বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? স্পেশালি সীমাকে নিয়ে আমি 75% নেগেটিভ কথাই বলি, 25% পজিটিভ কথা বলি। 25% পজিটিভ আমার লাগে তাই বলি। মিউচুয়াল কাস্টাডি সম্বন্ধে বলার আমি কে? আমি একজন পাবলিক। আপনি কে? আপনি কে? আপনি কে? আমি একজন পাবলিক, আমি একজন জনগণ, আমি একজন দর্শক, আমি ওয়াইটিতে কাজ করি, এই কন্ট্রোভার্সি জনরাতে কাজ করি। মিউচুয়াল কাস্টাডির কথা আমি জাস্ট একটা সাজেশন হিসেবে কখন বলেছি? যখন লাইভে বলা হচ্ছে যে টিনা যদি কিছু পয়সা দিত। টিনার ব্যাপারটা তো চুকে বুকে গেছে, টিনা বাচ্চাকে দিয়ে দিয়েছে। এই তো এতদিন ধরে লড়াই হলো যে বাচ্চা বাবার কাছেই থাকবে, জাস্টিস ফর তৃষানো। হ্যাঁ, তখন আমরা বিরাট বড় কিয়েকোটা মানুষ, আমরা তখন #তৃষানো বলে লড়াই করুন। বাচ্চা তো পাওয়া হয়ে গেছে, এখন বাচ্চাকে সামলানো যাচ্ছে না নাকি? এখন টিনাকে টাকা দিতে হবে। টিনা যদি টাকা দিত তাহলে আলাদা ব্যাপার। টিনা 5 লাখ টাকা দিয়েছে, আমি তো ওয়াইটিতে সেটাই বলেছি, লাইভে গিয়ে আমি সেটাই বলেছি, কারণ টিনা বলেছে, ব্লগার বলেছে, ব্লগারের মুখের কথা আপনি কি দেখেছেন? আমি না দেখলেই বা ব্লগার বলেছে। ওয়াইটিতে যেটা আসছে, ব্লগার যেটা বলছে সেটা তো সত্য হিসেবে মানতেই হবে, তাই না? তো সেই হিসেবেই বলছি যে টিনা তো টাকা দিয়ে দিয়েছে। সেইখানেই আমি বলতে গেছি যে মিউচুয়াল কাস্টাডি নিলে মা দিত, তাই না? মার সঙ্গে যদি নেগোসিয়েশনে আসা হতো যে মিউচুয়াল কাস্টাডি তোমার কাছে 15 দিন, গরমের ছুটিটায় 15 দিন রইলো, বাকিটা বাবার কাছে রইলো। ও নিজেই বলছে যে ভালো বাড়িতে আছে, থাক, ভালো খাচ্ছে, ভালো পড়ছে। তার মানে টিনার সঙ্গে যদি মিউচুয়ালে আসা হতো তাহলে টিনা নিশ্চয়ই বলতো ছেলে ওখানে থাক, গরমের ছুটিটা বা জন্মদিনের সময়টা একটু আমার কাছে এলো, বুঝতে পারছো? এইরকম মিউচুয়াল যদি কাস্টাডি নেওয়া হতো তাহলে টিনা দিত, আমি এটাই বলেছি। আপনি বলার কে? টিনা কি অ্যাপ্লাই করেছে? আমি বলার কে মানে কি? লাইভে যে কথাটা বলা হচ্ছে তার উত্তর দেব, তাই না? মা মাসির দরদ তো টিনার সম্বন্ধে যখন কেমন মা বলা হচ্ছে তখন তো দেখানো হচ্ছে না, পুরোপুরি একচোখমই না। তো যাই হোক, একটা বিরাট বড় কি বলবো ভুল ধারণা ভাঙলো এই ভিডিওটা। এইটুকুই, কেন আমার ইয়েতে আর একদম ব্যাটারি নেই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? খুব ছোট্ট হয়েছে আমার মনে হচ্ছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের মতামতের আশায় রইলাম। গুড নাইট। মধ্যরাত্রি বোধহয় হয়ে গেছে এখন, মানে 2:30 বাজে, মধ্যরাত্রি তো বলে। কাল সকালে আবার দেখা হবে, কাল দুপুরে আবার দেখা হবে। বলতে ভুলে গেছি, বেচারামকে নিয়ে কন্টেন্ট কিন্তু আমি করবো। ব্লগার যখন ওয়াইটিতে আছে, কন্টেন্ট দিলে কন্টেন্ট করব, নিজে যদি কন্টেন্ট খুঁজে নিতে পারি কন্টেন্ট করব। যদি ওর কন্টেন্ট হতে ইচ্ছে না হয় ব্লগ ছেড়ে দিই, তাই না? আর 2 নম্বর কথা হচ্ছে, বর্তমানে টিনা তো আমাদের লক্ষ্মী। টিনা ওয়াইটির সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বিজি করে রেখেছে, দিনে 3টে কন্টেন্ট ব্লগ টিনাই দিচ্ছে। টিনা মার্কেটে এসে গেলে বেচারামের কোনো অস্তিত্বই নেই, তাই না? টিনা মার্কেটে এসে গেলে বেচারাম ধোপে ডেকে না। তো টিনা যতক্ষণ কন্টেন্ট দেবে ঠিক আছে, কন্টেন্ট টিনা দেয়া বন্ধ করে দিলে, টিনার ব্লগ থেকে কন্টেন্ট কম পেলে তখন আবার বেচারামকে গিয়ে দেখবো।
যে কন্টেন্ট না পেলে এর ভিডিও কেউ দেখে না, আমিও দেখি না, কেউই দেখে না। এবং যারা কমেন্ট করে তাদের হালফাত দেখে বোঝা যায় যে তারা আলটপকা কমেন্ট করছে, ভিডিও দেখে না, বুঝতে পারছো? আর যেখানে কন্টিনিউ চিৎকার করে বলা হচ্ছে বাবার ছেলে বাবা বুঝবে, দর্শকরা আরও ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, বুঝতে পারছো? দর্শকরা ভালোবেসে দেখবে, তাদের কমেন্ট করলে তাদের ধমকি দেয়া হবে বা তাদের বলা হচ্ছে বাবার ছেলে বাবা বুঝবে, দর্শকরাও তাহলে বলবে যে হ্যাঁ বাবার ছেলে বাবাই বুঝুক। তো এই জিনিসটা একটা কথা শুধু মনে রাখা দরকার যে মা ছেলেটা মায়েরও এবং মায়ের ছেলে মা বুঝবে, সেখানে যেন মাকে ঘৃণা না করা হয়। তো যাই হোক, বর্তমানে টিনা কন্টেন্ট দিচ্ছে, সুতরাং প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন করলে বলবো, কালকেই দেখবো বাজার যদি কোনো কন্টেন্ট পাওয়া যায়। তো বলছি বটে, ওর ভিডিও দেখতে ভালো লাগে না। তো ওকে আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে।